সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশন 39 নম্বর ওয়ার্ডের ইপিআই কার্যালয়ে বন্দর ইপিআই জোনের জোনাল অফিসের সেই অফিসে গতকালকে রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু স্টোররুমে এই আগুনটা লেগেছিল শর্ট সার্কিট থেকে, ব্যাকার শর্ট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু জ্বলে পুরো শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 60টি ইউনিট গতকালকে এখানে অগ্নিকাণ্ডে সংগঠিত হয়েছিল। সেই সূত্রে আমাদের এই ইপিআই টেকনিশিয়ান জনাব নাজিম ভাইকে দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজে সহযোগিতা করতে। আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে অনেক কিছু। তারা এখনও পর্যন্ত অবশ্য ধারণা করতে পারেনি। দেখতে পাচ্ছেন স্টোরে অনেকগুলো ইঞ্জেকশন ছিল, অনেক কাগজপত্র ছিল। এখনও পর্যন্ত আগুনের গন্ধ বেরোচ্ছে, আগুনে ফুলকি বেরোচ্ছে স্টোর রুমে। আপনারা দেখতে পাচ্ছেন শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে বলে আমাদেরকে ইপিআই টেকনিশিয়ান এবং ওনাদের যারা দায়িত্বশীল আছে তারা জানিয়েছেন। এখন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। সিটি কর্পোরেশনের টিম সেই পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করছেন এবং গতকালকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দীর্ঘ 2 ঘন্টা অক্লান্ত এবং এলাকাবাসীর সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণ এনেছেন বলে আমাদেরকে ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছেন। এবং নাজিম ভাই সহ অন্যান্য যারা আছে, বাকি মালামাল অবশ্য ফুরিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড অফিসের 4 তলায় ইপিআই অফিস, এই ইপিআই অফিসের স্টোররুমে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছিল। আমরা আজকে আবার সরজমিনে পর্যবেক্ষণ এবং দেখে ফলো আপ করছি। আপনার প্রিয় যারা দর্শকরা আপনারা দেখবেন, আপনাদেরকে সঠিক তথ্যটা জানাচ্ছি। কালকে রাত্রে কারেন্ট বৈদ্যুতিক না থাকার কারণে আমরা সঠিকভাবে জানাতে পারিনি ঠিক কী কারণে আগুনটি লেগেছিল। আজকে আমরা নিশ্চিত হলাম যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে শর্ট সার্কিটে গরম হয়ে, অর্থাৎ বৈদ্যুতিক ভোল্টেজের ওঠানামার কারণে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ইয়েটা দেখলেন আপনারা। অনেক কিছু, প্রায় অনেক জিনিস পুড়ে গেছে। এখনও পর্যন্ত ওনারা নিরাপণ করতে পারেনি ঠিক কত লক্ষ টাকা বা কত টাকার ক্ষতি করতে হবে। অনেক কিছুই পুড়ে গেছে। স্টোরে যত যাবতীয় জিনিসপত্র ছিল সব কিছু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন ইপিআই টেকনিশিয়ান। ওনাদের সিটি কর্পোরেশনের লোকজন সকালে এসেছেন, এসে পরিদর্শন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সে আগুনের কুণ্ডুলি, কালো ধোঁয়া একেবারে সে ভবনের প্রায় পাশে মাতৃস্বজনের কাছাকাছি এবং ইপিআই টেকনিশিয়ানের যে কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন সেই কক্ষের সামনে পর্যন্ত ধোঁয়া ছিল। এটি দেখালাম আপনাদেরকে। আর আজকে আমরা ততক্ষণ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।